চাঁদা না পেয়ে চট্টগ্রামের বাকলিয়ায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়ার নামে এক গ্যারেজ মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে ছুরিকাঘাতে নির্মম খুনের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, স্থানীয় এক ফুচকা বিক্রেতার সাথে কথা কাটাকাটির জেরে হামলায় মৃত্যু হয়েছে তার। ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। বাবার মরদেহের সামনে দুই মেয়ের অঝুরে কান্না, আশপাশে শোকাবহ পরিবেশ, যেন সান্ত্বনা দেবার ভাষাও নেই কারো। রোববার সন্ধ্যা 7টা চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সিস রোড এলাকায় নিজ গ্যারেজে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন শাহজাহান মিয়া। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে তার মরদেহ এলাকায় আনতে শোক আর ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা। স্বজনদের অভিযোগ, ব্যবসা করলে দিতে হবে চাঁদা, এমন দাবিতে শাহজাহান মিয়ার কাছে বহুদিন ধরে 5 লাখ টাকা চেয়ে আসছিল সাইজিৎ, বাইজিৎ, কালাম সহ স্থানীয় কয়েকজন। দাবি করা চাঁদার কিছু অংশ দিয়েছিলেন তিনি, তবে পুরো 5 লাখ দিতে না পারায় রোববার পরিকল্পিতভাবে তার উপর হামলা করে অভিযুক্তরা। এক পর্যায়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। ঘটনা কি হয়েছে আমাকে জানান। সাইজিৎ আর সাইজিৎরা আমার গ্যারেজে এসে ওরা চাঁদার জন্য দাবি করতেছে। আমি কিসের চাঁদা দিবেন? ওরা বলতেছে এখানে ব্যবসা করতে গেলে আমাদেরকে চাঁদা দিতে হবে। ফোন করে গুন্ডা ফান্ডা আইনা সাইরা এরা আক্রমণ শুরু করে দিছে। মনে হয় 15-16টা নাইফ বের করছে এরা। একটা কিস্তি উড়াইয়া আমি তোর 50,000 টাকা দেবো। 50,000 না, যদি কাছে 1 টাকা কম এটা হবে না। পুরা 5 লাখ দিতে হবে। যদি না দেস আমি তোর উপরে পাঠাই দেবো। ঘটনার পর থেকে উত্তপ্ত বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকা। স্থানীয়রা দাবি জানান, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চাঁদাবাজি বন্ধের কঠোর শাস্তি চান স্বজনরা। উনি সাধারণ একটা ভ্যান গাড়ি, মানে সাধারণ কয়েকটা ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা শুরু করছে, যে ওনার থেকে 5 লাখ টাকা দাবি করছে। এই সন্ত্রাস যারা, এই গ্যাংস্টার যারা আমার দুলাভাইকে নির্মমভাবে হত্যা করছে, আমরা তাদের ফাঁসি চাই। বলছে 50,000 টাকা দিবে, তাও ওরা মানে নাই। তারপর আমার আব্বুকে খুন করছে। আমার আব্বু অনেক ভালো মানুষ ছিল, আমি এই হত্যার বিচার চাই। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, বাকি আসামিদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপর এখানে যারা যারা জড়িত তাদের মধ্যে প্রধান 2 জনকে আমরা গ্রেফতার করছি। একটা হলো কালাম আর একজন হচ্ছেন বাইজিৎ। আর বাকি যে 2 জন পলাতক আছে, আমরা নাম পাইছি 8 জনের। ওই 8 জনকে ধরার জন্য আমরা অভিযান অব্যাহত আছে। নিহত শাহজাহান মিয়ার বাড়ি কিশোরগঞ্জ। স্ত্রী আর 5 সন্তানের খরচ চালাতে ছোট্ট একটি ভ্যান গ্যারেজে ছিল যার একমাত্র ভরসা। রয়েছে মাত্র 3 মাসের এক শিশু সন্তানও। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।